ওকে, শোনা যায়? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা। তো আজকে হচ্ছে আমরা একটু ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 থেকে একটু ডাইভার্ট হয়ে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3টা শুরু করব। এর একটা কারণ আছে, ওটা পরে বুঝতে পারবা। তো আশা করি কোনো সমস্যা হবে না। এখানে বেশিরভাগই ম্যাথমেটিক্যাল বোঝার জিনিস একটু কম আছে। আর আমি যেহেতু একটু অনেক মানে মোটামুটি ভালোই বিজি আছি এখন। তো আজকে আমি অ্যাকচুয়ালি একটু লং টাইম ক্লাস নিব, বুঝছো? তোমরা থাকতে 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 মন চাইলে থাকবা, না হলে পরে রেকর্ড দেখে নিবা। বাট আমি হচ্ছে টানা হচ্ছে প্রায় 2 থেকে 2 ঘন্টা 20, 2.5 ঘন্টা এরকম সময় নিব, ঠিক আছে? আচ্ছা ভাই। টোটাল হবে 4টা ক্লাস, এখানে চারটা বলতে 2টা ক্লাস। নর্মালি একটা ক্লাসের 2টা পার্ট থাকে, এখানে 4টা পার্ট থাকবে আর কি। ওকে, শুরু করি। তো চ্যাপ্টার 4 যেটা তোমাদের পরিমাণগত রসায়ন, তো ওইখানে অনেক কিছুই আছে প্রথম দিকে, ওগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, বা আমি এখন তা করাবো না, আস্তে ধীরে করাবো। আমি অ্যাকচুয়ালি শুরুটা করব হচ্ছে ঘনমাত্রা টাইপ কিছু দিয়ে। আগে মোল সংখ্যা নিয়ে আসি। তো মোল সংখ্যা তোমরা 9 10 একটু পড়ছো। আহ মোল সংখ্যা পড়ছো না? জি ভাই। ওকে। তো আসো স্টয়কিওমেট্রিটা। তো স্টয়কিওমেট্রি হচ্ছে, ধরো তোমার একটা বিক্রিয়া আছে, এ প্লাস বি, এটা হচ্ছে সি প্লাস ডি উৎপন্ন করে। সো এখান থেকে যদি তুমি স্টয়কিওমেট্রির মাধ্যমে এদের পরিমাণ বের করতে চাও, তাহলে দেখতে পারবা যে এর যে মোল সংখ্যা, উম, এটা হচ্ছে স্টয়কিওমেট্রি মতে বি এর মোল সংখ্যা, এন সি এর মোল সংখ্যা, আর হচ্ছে এন ডি এর মোল সংখ্যা। এটা হচ্ছে স্টয়কিওমেট্রি মতে, তুমি এটা বুঝো যে এখানের 1 মোল এটার কয় মোলের সাথে বিক্রিয়া করে? 1 মোল। তাহলে এটার যদি 5 মোল নাও তুমি, তাহলে এটারও কি 5 মোল নেওয়া লাগবে না? এর জন্য এটা বলছে যে এন এ ইকুয়াল এন বি। সিমিলারলি এটা দেখো, এখানে যদি 1 মোল বিক্রিয়ক নাও, এখান থেকে 1:1, যেহেতু এদের রেশিও 1 মোল নিলে এখানে 1 মোলই হবে। সো এই ফাইনালি যেহেতু এখানে কোনো কিছু নাই, সো সবগুলাকে এভাবে লিখতে পারো। হুম, ধরো তোমার রিয়েকশনটা দিয়েছে এরকম, বি আই সি মতে ইমান কিভাবে করি, তো তুমি সেটাকে কি করবা? তাদের সহগুলা দিয়ে ভাগ করে দিবা। তো নর্মালি তুমি এন এ লিখবা এবং তার সহগ 3, এটা ইকুয়াল হবে এন বি ইকুয়াল 2, সিমিলারলি এন সি বাই 5, অ্যান্ড এন ডি বাই 1। তো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা, দেখো যে এটা তুমি যদি নাও, তাহলে কি 2 মোল এন এর সাথে কি 3 মোল এন বি কাজ করবে না? বা এভাবে চিন্তা করো, তুমি যদি 3 এ 3 মোল এ 2 মোল বি এর সাথে বিক্রিয়া করবে, তাহলে 1 মোলে কাঠ কত 2/3 এর সাথে বিক্রিয়া করবে না এনবি? জি ভাই। আচ্ছা। তো এখান থেকে অ্যাকচুয়ালি এই কথাটা লিখতে পারো। আর এগুলোর ম্যাথ আসলে তুমি বইয়ে অনেক পাবা। অ্যাকচুয়ালি এইটা অ্যাকচুয়ালি সহজ করে দেয় ম্যাথ গুলাকে। আর তোমাদের বইয়ে আসলে খুব এভাবে করা নাই।
তো আমরা একটা ম্যাথ দেখি, সিম্পল ম্যাথ, তাহলে আসলে এই জিনিসটা ক্লিয়ার হবে। তো ধরো, কোশ্চেনটা একটু তোমরাও লিখবা। সেটা হচ্ছে 12 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটা কি করছে, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। �37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ, 2.5 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, তোমাকে এটা বলা হয়েছে। এখন তুমি কি করলা, তোমার অবশ্যই বিক্রিয়া লাগবে, তুমি বিক্রিয়াটা লিখলা। ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড আগে লিখি, একটা লিখলেই হয়। ওকে, এটা লিখলাম। তো এখন স্টয়কিওমেট্রি মতে তুমি কি লিখতে পারবা, সবগুলো লেখার দরকার নেই আমার। তো নর্মালি কি লিখতে পারবা স্টয়কিওমেট্রি, আচ্ছা এটা লিখে দিই। স্টয়কিও, বাংলা বানান ঠিক আছে কিনা আমি শিওর না। ওকে, তো এটা অনুসারে কি লিখতে পারবা, এন, মানে আমার যেগুলো লাগবে, দেখো আমার অ্যাকচুয়ালি কি লাগবে, আমি এখান থেকে কি ইউজ করতে পারি। দেখো আমার এটা দেওয়া আছে, এটার কথা উল্লেখ করা আছে, কার্বন ডাইঅক্সাইডের কথা উল্লেখ করা আছে, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড বা পানির কথা উল্লেখ করা নাই, তো আমার এগুলো স্টয়কিওমেট্রি দরকার নেই। তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমাদের ক্যালকুলেশন হবে এই তিনটা নিয়ে। ওকে, সো তুমি যদি লিখো, তাহলে এখান থেকে কি লিখতে পারবা, বাই কত, কত কত হবে নিচে। ভাইয়া, সিএসিও 3 এর নিচে ভাইয়া 1, তারপর একটা 2, তারপর একটা 1। জি ভাইয়া। 1। এখন এই এন দিয়ে তো মোল সংখ্যা বুঝাচ্ছে, বুঝছো। ওকে, জি ভাইয়া। এখন আমাদের দেখো এখানে বলছে কি, পরিমাণগুলা কার কার দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের, আর কি দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের। তো আমার HCl অ্যাকচুয়ালি লাগবে না এখন। তো আমরা অ্যাকচুয়ালি প্রথম দুইটা নিয়ে 1 আর 3 নিয়ে কাজ করলেই হয়। তো 1 আর 3 নিয়ে কাজ করি, দেখি কি হয়। তো 1 আর 3 নিয়ে কাজ করলে কি হচ্ছে, NaClO3, এটা ইকুয়াল NaCO2। এন দিয়ে তো মোল সংখ্যা বুঝাচ্ছে। তো মোল সংখ্যা বের করার উপায় কি, ক্যালসিয়াম কার্বনেটটা দেখো, ক্যালসিয়াম কার্বনেটেডটা আমরা অ্যাকচুয়ালি বের করব না। কারণ হচ্ছে তোমার কোশ্চেনে বলছে ক্যালসিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণ কত, মানে তোমার এই যে 12 গ্রাম আছে এটা একদম সলিড না, এখানে কিছু পরিমাণ ভেজাল আছে। সো আমরা অ্যাকচুয়ালি বের করব ক্যালসিয়াম কার্বনেটের অ্যাকচুয়াল পরিমাণটা এখান থেকে। কারণ তোমার স্টয়কিওমেট্রি যেটা, সেটা হচ্ছে তোমার মানে কি বলবো, পিউরটা দেখ, ঠিক আছে, পিউরটা দিবে। তো পিউরটা যদি বের করতে পারি, সেখান থেকে আমি এটা থেকে বিয়োগ করে দিব, তখন আমরা ভেজালটা পাবো। তো আমার ডেটা দেখো দেওয়া আছে
সবগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইডের দেওয়া আছে। এখানে টি দেওয়া আছে, এখানে পি দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে। তাহলে আমরা কি আদর্শ গ্যাস সূত্র থেকে এবার বলতে পারি না, পিভি ইকুয়াল এনআরটি বা এন ইকুয়াল পিভি বাই আরটি, এটা বলতে পারি কিনা? জি ভাইয়া। তাহলে এনটা হচ্ছে এখানে মোল সংখ্যা। তো আমরা কি করলাম, এন অফ সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট, এটা কি হবে, পিভি বাই আর টি, কার, কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এখান থেকে আসি, ক্যালসিয়াম কার্বনেট চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার, 1 লিখলাম। ভলিউম কত দেওয়া আছে, লিটারে, লিটারে, এটা লিটারে হবে 2.5, 2.5। ওকে, আর আর এর মান দুইটা হয়, সেটা হচ্ছে আর ইকুয়াল, দুইটার অনেকগুলোই হয়, 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা কার জন্য, এসআই এককের জন্য। এখন তোমার কোশ্চেন গুলা মানে কেমিস্ট্রিতে এসব, স্টয়কিওমেট্রিতে মূলত প্রেসার অ্যাটমসফিয়ারে দেওয়া থাকে, ভলিউম লিটারে দেওয়া থাকে, তখন তুমি আর এটা ইউজ করতে পারবা না। ঠিক আছে, কারণ লিটার তো এসআই একক না, অ্যাটমসফিয়ার তো এসআই একক না, প্রেসারে এসআই একক হচ্ছে প্যাসকেল, ভলিউম হচ্ছে মিটার কিউব, এরকম। তো যখন এগুলা দেওয়া থাকবে তখন আমরা আর ইকুয়াল ইউজ করব 0.0821। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। ওকে, ফাইন। এখানে আমরা বসাবো 0.0821। টেম্পারেচার বলছে কত, 37 ডিগ্রি সেলসিয়াস। তো 37 কে করলে হচ্ছে 310। তো এটা ফাইনালি ক্যালকুলেট করো, এটা করলে কত আসবে। আমার এই ক্যালকুলেটরটা ভুলে গেছি। ওকে, 2.5.0821 ইন্টু 310। কত আসছে তোমাদের? ঠিক আছে, এটা আসবে। এটা তুমি মোল পাইলা, এখন আমি কি বের করব, ভর। তাহলে উম, ভর কিভাবে লেখে, ডাব্লিউ বাই এম না, কার, ক্যালসিয়াম কার্বনেটের। তাহলে এটা হচ্ছে 0.098 মোল। সেখান থেকে তুমি ফাইনালি বের করতে পারবা ক্যালসিয়াম কার্বনেট, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তাহলে এখানে তুমি যদি 100 গুণ করো 9.8 পাবা। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, দাঁড়াও। এটা পাইলাম। তাহলে তোমার গিভেন হচ্ছে, উম, কোথায় গেল, হচ্ছে গিভেন হচ্ছে 12 গ্রাম, ঠিক না? তাহলে গিভেন
বুঝতে পারছো? জি ভাইয়া। নেটটা কি বোঝা গেছে? বুঝতে পারছি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা কিভাবে কিভাবে বের করতে পারবা, মানে এক লাইন আমরা একটু প্রকাশ করব সেটা। তো মোল সংখ্যা, সেটা হচ্ছে এন ইকুয়াল ডাব্লিউ বাই এম। এটা তোমরা জানো ঠিক না? ওকে, তারপর কি লিখতে পারবা? অণু বা পরমাণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো নাম্বার। এটা জানো? জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে ঘনমাত্রা মোলারিটিতে এবং আয়তন হচ্ছে লিটারে। এটা জানো? জি ভাইয়া। ওকে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যেটা লিখলাম এসভিএল। ওকে, তারপর হচ্ছে তোমার একটা লিটার এককে আয়তন দেওয়া থাকবে, সেটা হচ্ছে 22.4 দিয়ে, লিটার দিয়ে ভাগ হবে। এটা জানো? জি ভাইয়া। ওকে, তবে ভিএল একটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে 24.789। এটা জানো? জি ভাইয়া। এটা জানো? এটা জানো, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ আহ, মানে আলোচনা শুনছিলাম আর কি ভাই, ম্যাথ করি আচ্ছা, নাকি। এটা হচ্ছে আচ্ছা বলতেছি, এটা তোমার সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় আছে। ওকে ফাইন, এটা বাদ দাও। তারপর হচ্ছে আমরা লিখতে পারি পিভি আর টি। এটা আমরা মাত্র করলাম ঠিক না? আবার আমরা এটাও করতে পারি, আইটি বাই ইএফ। ওকে, তো এটা হচ্ছে তোমার এসটিপি তে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এসএটিপি তে। এটা হচ্ছে তোমার ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে। এটা হচ্ছে চ্যাপ্টার 4, যেটা এরপরের চ্যাপ্টারটা ওইখান থেকে আসে। আর এটা হচ্ছে সরি, লাস্টের কয়েকটা জানার না থাকার কথা। এটা হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, তুমি এই প্রত্যেকটা তোমার যে কোনো ডেটা দেওয়া থাকলে তুমি এসব থেকে মোল সংখ্যাগুলো বের করতে পারো। ঠিক আছে, ওকে, আশা করি তোলা হয়েছে। এখন আসো ষোলো সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার। এই জিনিসটা তোমাকে হচ্ছে এসএসসি থেকে মানে এইচএসসি থেকে অ্যাডমিশনে বেশি হেল্প করবে। তো আমরা তুল্য সংখ্যা নিয়ে ডিটেল করবো না, কাকে বলে এগুলো লাগে না। আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কিভাবে তুল্য সংখ্যাটা বের করা যায়। ঠিক আছে, তো এটা বিভিন্ন যৌগের ক্ষেত্রে বিভিন্ন ভাবে বের করা লাগে, সেটা আমরা দেখব। আমরা প্রথমে ধরি আমাদের কাছে আছে হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড। জি ভাইয়া। তো অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা হবে
তুল্য সংখ্যাকে আমরা ই দ্বারা ডিনোট করি। ই, এই যে দেখো এখানে ই লিখছি না, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ই, এই ইটা হচ্ছে তুল্য সংখ্যাটা লিখছি। ওকে, তো এখানে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা ই হবে দানকৃত প্রোটন সংখ্যা। এইচ প্লাস কে তো প্রোটন বলে, এটা আশা করি জানো। ওকে, তো ধরো কয়েকটা উদাহরণ দিই। ধরো HCl, এটা কয়টি ইলেকট্রন দান করতে পারে? H2SO4, এই অ্যাসিডটা কি যেটা আমি মাত্র লিখলাম? অক্সালিক অ্যাসিড। ওকে, তো তোমার এখানে কিছু উদাহরণ লিখছি। এখানে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা H প্লাস দিছে? একটা, তাহলে ই হবে বা তুল্য সংখ্যা হবে 1। এখানে দিছে দুইটা সালফিউরিক অ্যাসিড, এর জন্য তুল্য সংখ্যা হবে 2। নাইট্রিক অ্যাসিড দিছে একটা, তুল্য সংখ্যা হবে 1। অক্সালিক অ্যাসিড দিছে দুইটা, তুল্য সংখ্যা হবে 2। ফসফরিক অ্যাসিড দিছে তিনটা, হবে 3। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, এবার বলো। এখানে লিখি এই অ্যাসিডের তুল্য সংখ্যা কত? হ্যালো, জি ভাইয়া। এটার তুল্য সংখ্যা কত? হ্যাঁ, 1। 1? আচ্ছা, ওয়ানও পাইছি, তিনও পাইছি, অ্যান্সার দুই, যেটা দুই পাইনি। অ্যাকচুয়াল অ্যান্সার হবে 2। ঠিক আছে। জি ভাইয়া। কেন সেটা আমি দেখো। আমার তুল্য সংখ্যাটা অ্যাসিডের জন্য কি? দানকৃত হাইড্রোজেন সংখ্যা, রাইট? জি ভাইয়া। ওকে, তো এটা যদি তুমি ঘাটনিক সংকেতটা আঁকো, সেটা হচ্ছে এরকম। ওকে, তো আমরা জানি আহ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি। অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তো ফ্লোরিন এর চেয়ে একটু কমই। ফ্লোরিন তো সর্বতড়িৎ ঋণাত্মক 4।
অক্সিজেনের 3.5। এর জন্য এখান থেকে ইলেকট্রন গুলো মানে হাই এইচ গুলা বা প্রোটন অপসারিত হয়, বাট এখান থেকে প্রোটনটা অপসারণ ঘটে না। ঠিক আছে, যেহেতু দুইটা এইচ দিতে, এইচ প্লাস দিতে পারে বা প্রোটন দিতে পারে, এর জন্য এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। আর ফসফরিক অ্যাসিড যেটা আমরা একটু আগে লিখছি, সেটার সংকেত এরকম: এইচ ও পি ও এইচ ও এইচ। ঠিক আছে, এরকম। তো সেখান থেকে এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে। ক্লিয়ার? জি এখন ভাইয়া। যদি তোমার এখন যদি তোমার আরেকটা যৌগ দেওয়া থাকে, আচ্ছা দাঁড়া একটা মিনিট। ওকে, না, ওকে, এবার আসো আরেকটা যৌগ দেখি, সেটা হচ্ছে H3PO2। ঠিক আছে, এটার তড়িৎ, সরি তড়িৎ ঋণাত্মক কথা না, তুল্য সংখ্যা কত? কত হতে পারে? পারবা যে এরকম না, কত হতে পারে? উম, কি সাইলেন্ট কেন তোমরা? ভাইয়া 3। 3? হ্যাঁ, নাকি 2? 1? ঠিক আছে, আচ্ছা দেখি গাঠনিক সংকেতটা দেখি। এটা যদি গাঠনিক সংকেতটা দেখো এরকম হবে: পি ও ও। তো জাস্ট এখান থেকে ভেঙে যাবে। ঠিক আছে, জাস্ট একটা যেতে পারবে এর জন্য, সেটা হচ্ছে E1। এবার একটা জিনিস খেয়াল রাখো, একটা চিট কোড, সেটা হচ্ছে, দেখো ফসফরিক অ্যাসিডের দিকে তাকাও, ফসফরাস অ্যাসিডের দিকে তাকাও, মেটাফসফরিক বা অর্থোফসফর যেটাই হোক, এই তিনটার দিকে তাকাও। দেখো এখানে অক্সিজেন 4টা, অক্সিজেন 3টা, অক্সিজেন 2টা, বাট প্রত্যেকটাতে H3 H3 H3। একটা জিনিস চিন্তা করো, যে এখানে অক্সিজেন 4টা আর তুল্য সংখ্যা 3, এখানে অক্সিজেন 3টা, তুল্য সংখ্যা 2, এখানে অক্সিজেন 2টা, তুল্য সংখ্যা 1। এটা কাইন্ড অফ মানে মনে রাখার জন্য, তুমি তার পরীক্ষার হলে এভাবে স্ট্রাকচার একে একে মনে রাখতে পারবা না। সো এটা জাস্ট মনে রাখার জন্য একটা চিট। ঠিক আছে, জি ভাইয়া। ফাইন। এবার আসো বেস। আমরা এসিডের তুল্য সংখ্যা দেখতে পাইলাম। আহ, এটা অ্যাকচুয়ালি আমাকে যে পড়াই, মানে আমি কি বলবো, যেখান থেকে পড়ছি আর কি, সেটা খুব সুন্দর করে এটা নোটটা করা আছে, এর জন্য আমি তোমাদেরকে একদম হুবহুই দিয়ে দিতেছি। এটা অনেক হেল্পফুল হবে অ্যাকচুয়ালি। এটা আমার অ্যাডমিশন টাইমের নোট, আশা করি অনেক হেল্পফুল হবে। ওকে, বেস, ফাইন, বেস। তো বেজের ইটা হবে হচ্ছে, বা তুল্য সংখ্যাটা হবে হচ্ছে ডুপ্লিকেট আচ্ছা আগেরটাই থাক।
অথবা ঠিক আছে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো কয়েকটা উদাহরণ দেখি তাহলে একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া। এগুলো দেখি। ওএইচ দিতে হবে নট নেসেসারি, কতগুলো এইচ গ্রহণ করতেছে সেটা হলেই হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা এইচ দান করে, সো এখানে ই হবে হচ্ছে 1। এখানে দুইটা ওএইচ দান করে, তুল্য সংখ্যা হবে 2। এখানে তিনটা ইএইচ ওএইচ দান করে, এর জন্য এটা হবে 3। এবার এটা দেখো, এখানে তো কোনো ওএইচ নাই, বাট অ্যামোনিয়া কি করে, একটা হাই প্রোটনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়াম আয়ন, ঠিক না? জি ভাই। তাহলে এটার তুল্য সংখ্যা হবে 1। ক্লিয়ার? জি ভাই। তারপরে ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটা কি করে? এটা তো কোনো ওএইচ নাই, এটা কি করে? দুইটা ইসের সাথে যুক্ত হয়, প্রোটনের সাথে, তাহলে ই হচ্ছে। ক্লিয়ার? জি ভাই। আসো লবণে যাই। লবণ, তো লবণের ক্ষেত্রে হচ্ছে তোমার এটা হচ্ছে আহ ক্যাটায়নের টোটাল চার্জ। ঠিক আছে, ধরো তোমার কাছে আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যে কোনো লবণ তুমি যেটা ইচ্ছা সেটাই বলতে পারো। ক্যালসিয়াম কার্বনেট আমরা একটু আগে দেখলাম। তারপরে ধরো কি বলা যায়, ফেরাস ক্লোরাইড হতে পারে, ফেরিক ক্লোরাইড হতে পারে। তারপর উম ধরো ফেরাস ফেরিক ক্লোরাইডই দিলাম, কয়েকটা উদাহরণ দিই আর কি। সোডিয়াম কার্বনেট হতে পারে, অ্যালুমিনিয়াম। আচ্ছা, এটা একটু পরে। এবার দেখো এখানে কি বলছি, কি বলা হয়েছে? ক্যাটায়নের টোটাল চার্জ। ক্যাটায়নের টোটাল চার্জ।